খুনি হাসিনা এবং তার গং যারা, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনার বিচার হতেই হবে এবং তার যত স্টেক হোল্ডাররা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় পদে পদে হাসিনার ফ্যাসিজমকে যারা বৈধতা দিয়েছে, সে সাংবাদিকতায় হোক, সে অন্য যে কোনো পেশায় হোক, তাদের প্রত্যেককেই ধারাবাহিকভাবে বিচারের মুখোমুখি করতে হবে। এটা বাংলাদেশের মানুষের গণদাবি। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই তারেক রহমান যে সুশাসনের বার্তা দিচ্ছেন, সেইখানে এই সমস্ত খুনিরা সকলেই বিচারের মুখোমুখি করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরাও তাদেরকে পরাস্ত করে বিচার নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাবো, জুলাই গণঅভ্যুত্থানে যে প্রত্যাশা নিয়ে সকলে মাঠে নেমেছিল, বলা যায় আমজনতা সকলেই মাঠে নেমেছিল, এই সরকার সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে? দেখুন, জুলাই গণঅভ্যুত্থানে সেই শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে জুলাই শহীদদের যারা শাহাদাত বরণ করেছে সেই রক্তের উপর ভর করে, এবং এই যে যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, তাদের এই যে ত্যাগের মধ্য দিয়ে যে সরকারটি এসেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময়ও আমরা দেখেছি বিভিন্ন স্টেকে যারা ছিল, বিশেষ করে আপনার যারা মানে ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট যারা ছিল, এবং আমাদের একটি বিশেষ রাজনৈতিক দল, এরা অনেকেই জুলাইয়ের যে স্পিরিট ছিল, যে স্পিরিট নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, যে হাসিনার দানবীয় শাসন থেকে মুক্তি পেয়ে একটি সুশাসনের দিকে বাংলাদেশ ধাবিত হবে, সেইখানেও আমরা দেখেছি তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য। আমরা সেখানে দেখেছি প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রের চেইন অফ কমান্ড ভঙ্গ করে আপনার যে মানে ইন্টারমিডিয়েটের পরে অনার্সে পরে সে গিয়ে ডিসি থাকবে কি থাকবে না, এসপি থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত যারা নিয়েছে তারা জুলাইয়ের স্পিরিটকে নষ্ট করেছে। এবং জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় যারা জুলাইয়ের কারণে আলোচিত হয়ে দায়িত্বে ছিল, তারা তাদের দায়িত্বের জায়গায় প্রচণ্ড রকম অবহেলা করেছে এবং এই রক্তের সাথে বেইমানি করেছে, যার কারণে জুলাইয়ের যে স্পিরিট নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল সেটি কিছুটা ব্যাহত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ 14, 18 এবং 24-এ যে ভোট দিতে পারে না, সেখানে যে গণমানুষের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা এই সরকারের প্রতি প্রচণ্ড রকম আশাবাদী যে তারা মানুষ যে প্রত্যাশা রেখে রাস্তায় নেমেছিল সেই প্রত্যাশা পূরণে এই সরকার বদ্ধপরিকর। সেটি সরকার তার দলের নেতাকর্মী, এই সরকার তো একটি দল মানে রাজনৈতিক দল রয়েছে বিএনপি, সেই দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা এবং যে মানে একটা আগে যে কালচারটা ছিল যে সরকারি দলে আসলে তারা অনেক রকম সুবিধাভোগী হয়, সেই জায়গাটা থেকে বিএনপি এবং এই পরিবারের আমার কাছে মনে হয় যে সরকারের উচ্চ মহলে দৃষ্টিগোচর হলে কেউ কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছে না। এবং চলাফেরায় দেখবেন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখবেন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় দেখবেন যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন সাধারণ শিক্ষার্থীও ক্যাম্পাসকে যেরকম